মিনার কার্টুনের যে গল্পটা, যে আগে আমাদের দেশের মানুষজন কি করতো, খোলা জায়গায় গিয়ে টয়লেট করতো, তারপরে আপনার প্রজেক্ট নিল যে মানুষকে এরকম খোলা জায়গায় টয়লেট করানো যাবে না, তাদেরকে এরকম বদ্ধ চার কোনা জায়গার ভিতরে আবদ্ধ করে প্যানে বসায় তাদেরকে টয়লেট করাতে হবে। এই তো মনে করেন যে আপনার সেই এনজিওর সঙ্গে জনগণের তো বিশাল এক ধাক্কাধাক্কি। তো না, আমরা এর মধ্যে মানে এর ভিতরে ঢুকলে আমাদের গরম লাগে, ঘেমে যায়, বাতাস লাগে না, কত রকমের কথাবার্তা। কিন্তু তারপরে তারা মার্কেটিংয়ের জন্য আলাদিনের দৈত্যরে পর্যন্ত ছাড়ে নাই, মিনারে পর্যন্ত ছাড়ে নাই, মিনারে দিয়ে আলাদিনের দৈত্য ঘষাইয়া দৈত্যরে বাইর করে দৈত্যরে দিয়ে কিন্তু আপনার পায়খানা বানাইছে। অ্যান্ড দেন এই জিনিসটা মার্কেটে এস্টাবলিশ হয়েছে এবং ওইটাই সঠিক। আপনি এতদিন পর্যন্ত খোলা জায়গায় টয়লেট করছেন, তার মানে এই না যে খোলা জায়গায় টয়লেট করাটা সঠিক ছিল, ওইটা ছিল ভুল। আপনি এখন যেটা করছেন এটা সঠিক। আমি আপনাকে আরও একটা এক্সাম্পল দিই। আমাদের পানির অত্যন্ত ফেভারিট ব্র্যান্ড যেটা মাম পানির বোতল, মাম পানির বোতলের যে টপ ম্যানেজমেন্ট, ওনার সঙ্গে আমার বসার সৌভাগ্য হয়েছে। উনি তো আমার বলতেছিলেন যে আমরা যখন প্রথম পানি নিয়ে যাই তখন তো আমাদেরকে মানুষ মারতে আসতো। কেন মারতে আসতো? আল্লাহর বানানো পানি, আপনারা কত বড় শয়তান মানুষ যে আপনারা এটাকে বোতলে ভরে পয়সার বিনিময়ে মানুষের কাছে বিক্রি করতেছেন, আপনি চিন্তা করতে পারেন। অথচ আপনি আজকে 2025 সালে এসে দেখেন একটা রিক্সাওয়ালা, একটা সিএনজিওয়ালা, মানে আপনি যে পেশাজীবী হোক না কেন, 15 টাকা দিয়ে কিন্তু একটা পানি কিনে খাচ্ছে, একটা বিশুদ্ধ পানি কিনে খাচ্ছে। তাহলে ওই প্রসেসটা এক সময় ছিল, তার মানে এখনও যে থাকবে তা না। টাইপরাইটার এক সময় ছিল, এরপরে আমরা যখন ছোটোবেলায়, আমার লাইফের প্রথম প্রথম যে কম্পিউটার, সেটা মনে হয় এই পরিমাণ মোটা ছিল, মানে এতখানি মোটা ছিল, আমার চাইতেও বেশি মোটা ছিল ফর শিওর। হ্যাঁ, আর এখন আমার যে ল্যাপটপ, যদিও আমার ল্যাপটপটা হচ্ছে এইটুক একটা পাতলা ল্যাপটপ, সামনে যে আরও কী কী অবস্থা, মানে কী কী জিনিস সামনে যে আসবে, যেমন অলরেডি দেখি যে আপনার ল্যাপটপ আপনার এই জায়গায়, কিন্তু এইটার থেকে মানে রিফ্লেক্ট করে যে কোনো ওয়ালে চলে যাচ্ছে, সেখানে আপনি দাঁড়ায় দাঁড়ায় কাজ করবেন, যেগুলো আমরা হলিউডের বিভিন্ন সিনেমায় দেখতে পাই। এই টেকনোলজিগুলো চলে আসছে। এখন আপনি যদি বলেন যে না, আমার ওই মোটা ল্যাপটপ দিয়েই আমি চলবো, চলেন মোটা ল্যাপটপ দিয়ে, কতদিন চলবেন? শেষমেশ তো অবস্থা ওই টাইপরাইটারের মতোই হবে। নতুনকে অ্যাকসেপ্ট করে নেওয়ার মেন্টালিটিটা থাকতে হবে। রাইট। তো ভাই, এই যে আপনার টোটাল জার্নিটা তো সংক্ষেপে আমরা শুনলাম, কিন্তু এর মধ্যে কি কখনো আপনার মনে হয়েছে যে আমি গিভ আপ করে দিব, এত নেগেটিভিটি আপনি আপনার ওয়াইফকে? নেভার 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 এভার 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 নো, কখনো না। কিন্তু আমার সবসময় মনে হয়েছে ব্যবসাকে কিভাবে বড় করা যায়। আমার প্রথম আইডেন্টিটি ক্রিয়েট করা হয়েছিল সিভি রাইটার হিসেবে, বাট আমি কিন্তু অ্যাট প্রেজেন্ট নো মোর এ সিভি রাইটার। আপনি আগে যখন 2016, 17, 18 এই সময়গুলোতে আমি মানুষের বাড়ি বাড়ি গিয়েও কাজ করে দিয়ে আসছি। ধরেন আপনি আমাকে ডাক দিছেন আপনার বাসার নিচের একটা টঙের দোকানে, আমি সেই টঙের দোকানে দাঁড়ায় এক হাতে ল্যাপটপ নিয়ে আরেক হাতে টাইপ করেও মনে করেন যে কাজ করে করে মানুষকে ডেলিভারি দিয়ে, এইভাবে আমি আমার ইন্ডাস্ট্রিটাকে তৈরি করছি। অ্যান্ড দেন আমি আস্তে আস্তে আমার টিম বড় হয়েছে, আমার কোম্পানি বড় হয়েছে। এখন আপনাকে আমি যেরকম বলছিলাম যে আমার সেলসেই কাজ করে 6-7 জন, আমার সার্ভিস দেওয়ার জন্য কাস্টমারকে আছে আরও 2 জন, আমার অপারেশন টিমে কাজ করে 5-6 জন। সো আমাদের টোটাল আমাদের ডিজিটাল মার্কেটিং, তারপরে এই যে আপনার এই যে এডিটিং, প্রোডাকশন, তো প্রত্যেকটা জায়গাতে তো টিম মেম্বারের হেল্প দরকার, সব মিলিয়ে আমাদের প্রায় 25 জনের টিম। সো আমি এই মুহূর্তে এসে আমার লক্ষ্য হলো এটাকে আগামী বছরের ভিতরে 100 জনের টিমে নেওয়া, একটা বড় অফিস নেওয়া, একটা কর্পোরেট কালচারের ভিতরে আসা। আমি ভালো প্র্যাকটিসটাকে সবসময় মানে ধরে রাখা। কিন্তু ওই যে অনেক কিছু তো জানতাম না, বুঝতাম না, ইন্ডাস্ট্রিটা নতুন, অনেক ভুল ত্রুটি সব কিছু। যেমন ধরেন আজকে যদি প্রশ্ন ফাঁস হয়, গালিটা কাকে দিবেন? যে দিবেন রকমারি সোহাগ ভাইরে। আরে ওই বেটার প্রশ্ন ফাঁসের কি জানে? কিন্তু ওই যে মনে করেন যে কোনো একটা কিছু হোক না কেন, মানে প্রধানজনরে যে গালিটা খেতে হয়, আমি ওইভাবেও মনে করেন গালি খাইছি বিভিন্ন সময়। মনে করেন যে আরেকজন কিছু একটা করছে, মনে করেন যে একেবারে সবাই সহ মনে করেন যে, এবং ওইটার রেস্টটা সবচেয়ে বেশি পড়ে হলো আমার উপরে। বাট হ্যাঁ, গ্র্যাজুয়ালি এগুলো ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে।